আসসালামু আলাইকুম গাইস, আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও অ্যাবাউট পিজনস। সো আমরা আজকে অনেক দিন পরে কবুতরের খোপগুলো দেখতে এসে পড়েছি। আমার যেহেতু পরীক্ষা শেষ, তো আমরা হঠাৎ করে কবুতরের খোপগুলো চেক করতেছি যে আদৌ কি কবুতরের খোপে ডিম বাচ্চা আছে কিনা। তো দেখতে পেলাম যে একজোড়া ডিম আছে, কিন্তু ডিমের মধ্যে কোনো কবুতরই নেই। আর ওই সব খোপের মধ্যে কবুতর আছে, ডিমের মধ্যে তা দিতেছে এবং কিছু কিছু কবুতর বাচ্চা ফুটাইছে। তো আলহামদুলিল্লাহ সব খোপের মধ্যে মোটামুটি ডিম আছে, এই খোপে বাচ্চা আছে। আর একজোড়া যে ডিম আছে ওই ডিমটার নর্মালি দুটোটাই বাইরে। এইখানে একজোড়া বাচ্চা ফুটছে, নতুন বাচ্চা আর কি, আজকে কালকে মনে হয় সম্ভবত। আর এখানে ডিম আছে একজোড়া। তো আলহামদুলিল্লাহ দেখলাম যে 9 জোড়া কবুতর থেকে বর্তমানে 9 জোড়া কবুতর আছে আর কি। তো 9 জোড়া কবুতর থেকে আপনার 7 জোড়া কবুতরের ডিম বাচ্চা আছে আর কি। আর যে দুই জোড়ার মধ্যে এক জোড়া কবুতর ডিম বাচ্চা করে না, আরেক জোড়া কবুতর দেখতে পারতেছেন যে ডিম পারছে কিন্তু ডিমের মধ্যে তা দেয় না আর কি, কবুতর দুইটা বাইরে। তো আলহামদুলিল্লাহ আমাদের কবুতরের অবস্থা মোটামুটি ভালো, তবে বেশি ভালো না। কবুতরের শরীরের কন্ডিশন বেশি ভালো না, কারণ যেহেতু অনেকদিন ধরে যত্ন করা হয় না। আজকে হঠাৎ করে একটা জিনিস খেয়াল করলাম যে কবুতরগুলো কিন্তু আপনার প্রায় অসুস্থ অসুস্থ লাগতেছে, যেহেতু অনেকদিন ধরে যত্ন করা হয় না। তাদেরকে নিয়মিত গোসল দেওয়া হয় না, ভিটামিন খাওয়ানো হয় না, তাদেরকে কৃমি কোর্সটা বিশেষ করে অনেক দিন ধরে করানো হয় না, এবছর করানোই হয় নাই। এতদিন যেহেতু পরীক্ষার কারণে কবুতরের প্রতি সময় দিতে পারি নাই, এখন যেহেতু পরীক্ষা শেষ, তো চিন্তা ভাবনা করতেছি যে কিছু কবুতর বাড়াবো, আমাদের খামারটা ঠিক করব। তো চিন্তা ভাবনা করলাম যে এই সপ্তাহে একবার হাট থেকে ঘুরে আসবো, কারণ মনে করেন যে আমি সবসময় কবুতর কেনার আগে এক সপ্তাহ আগে আমি হাটটা ঘুরে আসি যে বাজারে বর্তমানে কবুতরের দাম কত আছে বা কবুতরের অবস্থা কিরকম। মানে অনেক সময় থাকে যে আপনার মনে করেন বাজারে কবুতর থাকে কিন্তু কবুতরের মানে বেশি ভালো ধরনের কবুতর পাওয়া যায় না, আবার অনেক সময় অনেক ভালো ধরনের কবুতর পাওয়া যায়। তো আমি ভাবতেছি যে এই সপ্তাহে কবুতরের হাটে যাব, গিয়ে দেখবো যে আদৌ কি আপনার কবুতর ভালো কবুতর আছে কিনা, যদি থাকে তাহলে নিয়ে আসবো, আর না থাকলে পরের সপ্তাহে গিয়ে নিয়ে আসবো। তো দেখতে পারতেছেন এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে। তো ডিম নষ্ট হলে আপনারা কেমনে বুঝবেন? এটা বুঝার উপায় হচ্ছে কি জানেন, যে আপনারা ডিমটা ঝাঁকি দেবেন, দেখবেন যে ভিতরে লড়তেছে, তখন যখন ডিমটা ফাটাবেন দেখবেন ভিতরে নষ্ট হয়ে গেছে ডিম। আপনাদেরকে একটু আগে কিন্তু বললাম 9 জোড়া কবুতর আছে, 9 জোড়া কবুতর থেকে 7 জোড়া কবুতর ডিম বাচ্চা করে। এক জোড়া ডিম পারছে কিন্তু ডিমের মধ্যে তা দেয় না, আরেক জোড়া কবুতর ডিম পারে কিন্তু বাচ্চা ফোটে না। তো বিগত 3 মাসের ভিতরে এই কবুতর মাত্র 3টা ডিম পারছে, মানে একটা করে ডিম পারে কিন্তু ডিমটাও জমে না, ডিমটা নষ্ট হয়ে যায়। প্রথম মাসে যখন কবুতর ডিম পারছিল তখন দেখলাম যে কবুতরের ডিম জমছিল, কিন্তু হঠাৎ করে ডিমটা কি কারণে জানি নষ্ট হয়ে যায়, তাই কবুতরের পর থেকে আর ডিম জমতেছে না আর কি। তো এখানে দেখতে পারতেছেন কবুতরগুলা কিন্তু প্রায় অসুস্থ হয়ে গেছে, বিশেষ করে যে রেসার কবুতরটা আছে এই কবুতরটা খুবই অসুস্থ অসুস্থ লাগতেছে। তো এই কবুতরটাকে কিন্তু একটু চিকিৎসা করতে হবে, যেহেতু অনেকদিন ধরে ডিম বাচ্চা করতেছে আর কবুতরকে কিন্তু রেস্ট দেওয়া হয় না অনেক দিন ধরে। কবুতরকে কিন্তু 3-4 বার ডিম বাচ্চা নেওয়ার পরে কিন্তু রেস্টে দিতে হয় একবার, যেহেতু অনেকদিন ধরে রেস্টে দেওয়া হয় না, তাই কবুতরগুলো এমনিতে অনেক খুব অসুস্থ লাগতেছে। যদি রেস্টে না দেয় তাহলে কিন্তু কবুতরগুলো বাঞ্জা হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে এই কবুতরের জোড়াটা কিন্তু আপনার রেস্টে না দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে। রেস্টে না দিলে অনেক সময় হয় কি যে কবুতর ডিম পারে কিন্তু ডিম জমে না, অনেক সময় ডিম পাড়াও বন্ধ করে দেয়। ভাবতেছি ঈদের আগে কয়েক জোড়া কবুতর ক্রয় করে ফেলবো, কারণ ঈদের আগে কবুতরের দামটা একটু কম থাকে। আর আমি সবসময় হাট থেকে কবুতর কেনার আগে আমি একটা জিনিস লক্ষ্য করি, যে মনে করেন আমি এক জোড়া কবুতর কিনবো, এক জোড়া কবুতর থেকে যদি একটা কবুতর আমার পছন্দ হয়, মনে করেন এক জোড়া কবুতর, ওইখান থেকে আমার একটা কবুতরই পছন্দ হয়েছে, যদি একটা দেয় আমি ওই একটাই নিয়ে আসি। কারণ আমি জোড়া কবুতর সহজে কিনি না। আমার মনে করেন যে একটা নর কবুতর পছন্দ হলো আমি নর কবুতরটা নিয়ে আসি, একটা মাদি কবুতর পছন্দ হলো আমি মাদি কবুতরটা নিয়ে আসি। তখন দেখলাম যে যেটার সঙ্গে যেটা বনবে আর কি, যেটার সঙ্গে জোড়া দিলে ওইটা পারফেক্ট হবে, এইভাবে জোড়া দিয়ে কবুতরকে ডিম বাচ্চা করায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমার এখানে যত কবুতর আছে, যত জোড়া কবুতর আছে, সব কিন্তু মানে জোড়া দেওয়া যে এক একটা এক এক জাতের কবুতর, মানে ভিন্ন জাতের কবুতরের সাথে জোড়া দেওয়া। এক জাতের কবুতর কিন্তু জোড়া দেওয়া না, বা মনে করেন যে দুইটা একই জাত এরকম কবুতর কিন্তু জোড়া দেওয়া কমই আছে। অনেক দিন পর কবুতরকে নিজে হাতে খাবার দিলাম। আমি কিন্তু এতদিন কবুতরকে খাবারও দেই নাই, মানে কবুতরকে যে খাবার খাওয়াইছে, পানি দিছে, কবুতরে খোপ লাগাইছে, সব কিছুই আমার পরিবার করছে, আমি কিন্তু কোনো কিছুই করি নাই। যেহেতু পরীক্ষা ছিল তাই অনেক ব্যস্ত ছিলাম, কবুতরে আমি কোনো কিছুই মানে এই সম্পর্কে জানতে পারি নাই বা কবুতর দেখতেও আসি নাই। আমি এতদিন এত ব্যস্ত ছিলাম তাই কিন্তু ভিডিও দেই নাই। তো দেখতে দেখতে আমরা একটু বাইরে চলে গেলাম, বাইরের ওয়েদারটাও খুব ভালো এবং কবুতর কিন্তু ইদানিং বাইরে যাচ্ছে, যেহেতু ধান কাটার সিজন, ধান কাটছে, সেহেতু কবুতর অনেক সময় বাইরে গিয়ে ধান খাচ্ছে। তো এই সময়কালের যে বাচ্চাগুলা, এই সময়কালের বাচ্চাগুলো খুবই ভালো হয়, কারণ এই সময় মনে করেন যে ধান কাটার পর কিছু কিছু ধান মাটির মধ্যে পড়ে থাকে, মানে ধান ক্ষেতের মধ্যে, ওই সব কবুতর খেতে যায় আর কি। আবার মাঝে মধ্যে মাঠের মধ্যে যায়, মাঠের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের খাবার খেয়ে তারা আসে। তো এই সময়কালের বাচ্চাগুলো খুবই ভালো হয়, তবে আমার কবুতর কিন্তু বিশেষ করে বাইরে যায় না। তো
তো হঠাৎ করে দেখলাম যে কবুতরগুলা ইদানিং বাইরে যাচ্ছে, যেহেতু কবুতরগুলার যত্ন করা হয় না, যেহেতু করা হয় না তাই নিয়মিত খাবার দেওয়া হয় না, তাই মনে করেন যে খাবারের খোঁজে তারা বাইরে যায় আর কি। নাইলে কিন্তু আমার কবুতর কিন্তু এমনিতে বেশি বাইরে যায় না। তো কবুতরের খাবার খাওয়া শেষ, পরে দেখলাম যে কবুতরের যে পানির পাত্র আছে ওইটার মধ্যে পানি নেই। বিগত 2 দিন ধরে নাকি কবুতরকে পানি দেওয়া হয় না, তবে যতটুকু পানি আছে ময়লা পানি, ওই পানি তারা খায়। তাই আমি পানিটা চেঞ্জ করে দিতেছি। আগে কিন্তু বোলের মধ্যে পানি দিতাম, ওই পানি তারা খেত এবং গোসল করতো, কিন্তু এখন কিন্তু বোলের মধ্যে পানি দেওয়া হয় না, তাই তারা অনেক দিন ধরে গোসল করতে পারতেছে না। তো ছোট পাত্রের মধ্যে আপাতত আমি পানি দিয়ে দিব এবং পরবর্তীতে বোলের মধ্যে পটাশ দিয়ে পানি দিব, যাতে তারা গোসল করতে পারে, যেহেতু অনেক দিন ধরে গোসল করে না। আর পটাশ দিয়ে গোসল করলে কিন্তু কবুতরের শরীরে যে পোকামাকড় আছে সবগুলো মারা যায়। আপনারা অবশ্যই সপ্তাহে একবার বা মাসে একবার হলেও পটাশ দিয়ে কবুতরকে গোসল করানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কবুতরগুলো খুবই সুস্থ থাকবে। সো গাইস, আজকের ভিডিওটি পর্যন্তই। ভিডিওটিতে যারা এখনো পর্যন্ত লাইক দেন না, অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনি কবুতর সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন এবং কবুতর সম্পর্কে বিভিন্ন ধরনের ব্লগ আপনারা দেখতে পারবেন। সো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।